অনেকটা টাইম অপেক্ষার পরে চোখের সামনে ভেসে উঠল শাকিব খানের আপকামিং সিনেমা। ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে প্রিন্সের প্রথম টিজার, যা দেখে দর্শকদের ভিতরে নানা ধরনের মতামত প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন শিরিন সুলতানা। শাকিব খানের ঈদের সিনেমা মানে ব্লকবাস্টার হিট হবে। বাংলাদেশের একটা সিনেমার দিকে অপেক্ষায় থাকে দুটি ঈদে দর্শকেরা, কবে শাকিব খানের সিনেমা আসতে চলেছে। শাকিব খানও প্রতি ঈদে একটি সিনেমা নিয়ে হাজির হন, আর এটা দীর্ঘ ৫-৬ বছর ধরেই চলে আসছে। ঢালিউডের সুপারস্টার শাকিব খান সাম্প্রতিক যে টিজারটি মুক্তি দিয়েছে তা নিয়ে দর্শকরা যেরকম উল্লাস প্রকাশ করেছে, কিন্তু এর মাঝে কিছু মানুষ নানা ধরনের বাজে মন্তব্য এবং কিছু টিজারের ভুল ধরে দিয়েছে। তার মধ্যে উল্লেখিত, শাকিব খান আবারও একটি লেটেস্ট টেকনোলজির ভয়ঙ্কর মেশিন গান নিয়ে হাজির হয়েছেন, যা নিয়ে দর্শকরা অনেকটাই হতাশা প্রকাশ করেছেন। পিয়ানো বাজানোর মতন একটি স্ট্যান্ড গান মেশিন নিয়ে হাজির হয়েছেন শাকিব খান, যার অনেকগুলো ভুল ধরে দিয়েছেন শ্রোতারা। এছাড়াও গোলাগুলির এক পর্যায়ে পড়ে থাকা অসংখ্য লাশকে দেখে হাসাহাসি করছে সোশ্যাল মিডিয়া। বলছে এত ভয়ানক পিস্তলের গুলিতে শুধুমাত্র আলতা রং মেখে শুইয়ে দেওয়া হয়েছে সেই নিহত লাশগুলো, কিন্তু কোথাও কোনো জায়গায় বুলেটের স্পর্শর চিহ্ন চোখে পড়ছে না। এছাড়াও ভিএফএক্স এর বাজে মন্তব্য করেছেন শ্রোতারা। অনেকে তো বলছেন সিনেমাটি আরফান নিশুর আপকামিং সিনেমা দমের কাছে যেন দম হারিয়ে ফেলেছে। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। শাকিব খানের এই ৫ বছরের ভেতরে প্রিন্স সিনেমার টিজারকে ঘিরে অনেক মন্তব্য প্রকাশ হয়েছে, যা ভালো মন্দর দিক চোখে পড়ছে। সাম্প্রতিক টিজারটি যেন খুব একটা উল্লাস প্রকাশ করতে পারেনি শাকিবের যারা ফ্যান ফলোয়ার ছিল না। তারা অনেকে নানা ধরনের মন্তব্য প্রকাশ করেছে টিজারটি দেখে। আপনারা কি এই টিজারটি দেখেছেন? তাহলে আপনাদের মূল্যবান মতামত আমাদের ইউটিউব চ্যানেল মুভি নিউজ বাংলাতে কমেন্ট করে জানাবেন।